নমস্কার, জয় মা মহামায়া। আজকে যে সাধনাটি নিয়ে বলবো সেটি ভারতবর্ষের একটা সময়ের খুবই জনপ্রিয় একটি সাধনা ছিল। আজকে এই সাধনাটা বিলুপ্ত হয়ে গেছে। এই সাধনা নিয়ে কাউকে আমি আলোকপাতও করতে দেখি না, বা কাউকে করতেও দেখিনি। আমার জীবদ্দশায় তো আমি সেরকমভাবে কাউকে করতে দেখিনি। কারণ একটাই, ভীষণ কঠিন এই সাধনা, অগ্নিহোত্রী সাধনা। তো এই সাধনা নিয়ে আপনাদের অনেকেরই অজানা ব্যাপারটা। তো বলতে পারেন যে পরম ব্রহ্মকে জয় করার উদ্দেশ্যে করা হয় এই সাধনা। এই সাধনার ফলে মানুষ বিভিন্ন রকমের ফললাভ করতে পারে। যেমন যে কোনো অগ্নিকে সে তার নিজের কন্ট্রোলে আনতে পারে, এবং শুধু তাই নয়, এই সাধনার পর সাধক নিজের জীবদ্দশায় কোনো দিন কোনো রোগের সম্মুখে পড়তে হয় না। সাধক বীভৎস রকমের খ্যাতি, নাম, যশ এইগুলো কিন্তু অর্জন করে থাকে, এবং অগ্নি কোনো দিনই তাকে স্পর্শ করে না। তার এতটা ক্ষমতা জন্মায় যে তিনি ফুৎকারে অগ্নি সংযোগ করে দিতে পারেন, এবং এই সিদ্ধি তার মৃত্যুর পরও থেকেই যায় একইভাবে। অগ্নি কিন্তু তাকে স্পর্শ করবে না। তো এই সাধনা করার আগে কিছু সতর্কতা বলে রাখি। এই সাধনা করতে হলে বা সিদ্ধি লাভ করতে হলে সাধককে কিন্তু গৃহত্যাগী হতে হয়, এবং এই সাধনা খুবই পবিত্রভাবে করতে হবে। এবং এই সাধনার কাল হচ্ছে 21 দিন। সারা দিন রাত ধরে জপ তপ করতে হয়, এবং জপ শেষ হওয়ার পর অর্থাৎ শেষ দিনে সাধক এক জ্যোতি দর্শন করবেন, এবং সেই জ্যোতি সাধককে একটি মন্ত্র দিয়ে যাবে, যে মন্ত্রটি তাকে সেই সাধকের জীবদ্দশায় প্রত্যেক দিন জপ করতে হয়। মন্ত্র জপ করতে হবে নির্জন স্থানে। মূলত বলে রাখি, এই সাধনা আগে পাঞ্জাবের জ্বালামুখে হতো। পাঞ্জাবের জ্বালামুখে অগ্নিহোত্রী সাধনা হতো, কিন্তু ওখানে তাড়াতাড়ি সিদ্ধিটা আসতো। এখানেও এই সাধনা করা যেতে পারে, না যে তা নয়, বা নির্জন জায়গায়, অবশ্যই কোনো নির্জন জায়গায় করতে হবে যেখানে আপনাকে কেউ দেখতে পাবে না। আপনি যেখানে বসে জপ করবেন, এই সাধনার নিয়ম হচ্ছে সেখানে মোট 7টি ধুনি জ্বালিয়ে রাখতে হবে, যা 21 দিন টানা জ্বলতে থাকবে, নিভবে না কিন্তু। এই ধুনিগুলো মূলত হবে ঘুঁটে দিয়ে, অর্থাৎ শুকনো গোবরের ঘুঁটে দিয়ে কিন্তু এই ধুনিগুলো তৈরি করতে হবে। আর তিনটে আপনার মশাল থাকবে, যেটা আপনার সুরক্ষার জন্য। এটা 3 দিকে পোঁতা থাকবে। এই সাধনা করতে গেলে অবশ্যই গুরুর তত্ত্বাবধানে শুরু করতে হবে। প্রথম দিনে বেশ কিছু পুজো পাঠ রয়েছে, যেমন ত্রিদেবের পুজো, ইষ্টের পুজো, অগ্নির পুজো, গণেশের পুজো, এই সমস্ত পুজোগুলো রয়েছে। এর মূল মন্ত্র যেটা, যে জপ মন্ত্র যেটা, সেটা আমি জানিয়ে দিই। ওং হৌং ব্রহ্মপুরুষ স্বরূপায় অগ্নিমিত্রায় ধাবনায় ওং হৌং জং রং হেসৌ ফট। এটাই কিন্তু মূল মন্ত্র। এই মন্ত্রে কিন্তু জপ করে যেতে হবে। তো বলে রাখি, এটি কিন্তু কোনো তন্ত্র সাধনার মধ্যে পড়ে না। এটা সম্পূর্ণ একটি বৈদিক সাধনা। এই সাধনার অনেক আরও মন্ত্র আছে, আরও বিভিন্ন রকমের নিয়ম আছে, অনেক জিনিস লাগে, যেগুলো আমি প্রকাশ্যে বলবো না, কারণ এটি একটি বিলুপ্ত হয়ে যাওয়া সাধনা। তাই এই সাধনা করার পর সাধকের দীর্ঘায়ু হয়, এটুকুনি বলবো। তার রূপ অতি সুন্দর হয়ে থাকে। এই যুগে এই সাধনা কেউ করেছে বলে তো আমার মনে হয় না। আর এর প্রসেস অনেক বড়, এবং এত ধৈর্যও কারুর নেই, কারণ 21 দিন যাবৎ টানা একভাবে জপ তপ সাধন করতে হয় এক আসনে বসে, এবং সাধকের চতুর্ধার জুড়ে ওই 7টি ধুনি আর ওই 3টি মশাল কিন্তু কন্টিনিউ জ্বলতে থাকবে ডে নাইট, যার মধ্যেখানে বসে সাধককে এইটা করতে হবে। তো একজন আমাকে প্রশ্ন করেছেন যে আমি পরিসাধনা করেছি কি না। তো বলে রাখি, না, আমি পরিসাধক নই। আমি সামান্য একজন মাতৃসাধক। আমি পরিসাধনা করিনি। কিন্তু কি হয় জানেন, ওই যখন প্রথম কেউ এই তন্ত্র শাস্ত্রের এই লাইনে যখন প্রথম কেউ পা রাখে, তখন তো আর জানার
খিদেটা বড্ড বেশি হয়, সমস্ত কিছুকে জানতে ইচ্ছা করে। তো ওই জানতে গিয়েই আমি এই সাধনাগুলোকে জেনেছি, শিখেছি বিভিন্ন জনের কাছ থেকে। যেমন এই অগ্নিহোত্রী সাধনা, এটি কিন্তু আমার জানার কথা ছিল না। তো হয়তো পরীকে পেলে মাকে পেতাম না। তো আজকে আমি যে সাধনাটি নিয়ে বললাম সেটা হচ্ছে অগ্নিহোত্রী সাধনা। আগামী দিনে আপনাদের কাছে এরকমই আরেকটি বিলুপ্ত হয়ে যাওয়া সাধনা তুলে ধরব, যেটার নাম তপোজাগ সাধনা। নমস্কার।